রেস্টুরেন্টের বেস্ট একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা। যখন আমি প্রথমবার রেস্টুরেন্টে এই ভর্তা দিয়ে ভাত খাই, বিশ্বাস করেন আমি জাস্ট প্রেমে পড়ি, জাস্ট পাগলের মতো প্রেমে পড়ি। ইভেন আপনারাও কিন্তু এই ভর্তাটা খাওয়ার পরে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এটা প্রেমে পড়ার মতো একটা ভর্তা। হয়তো তোমরা এখন কইবা যে বুঝি এটা তাহলে কিসের ভর্তা, এটা হচ্ছে রসুনের ভর্তা। বিলিভ করো, এটা দেখলে কি বোঝা যায় যে এটা রসুনের ভর্তা? আমি কিন্তু ফার্স্ট টাইম বুঝি নাই যে এটা আসলে রসুনের ভর্তা, বাট খাওয়ার পরে আমি তো মানে মাথা নষ্ট হয়ে গেছে যে আল্লাহ এত মজা হয় কিভাবে। তো এই যে দেখো আমি এই কতগুলো রসুন নিছি দেশি, এই রসুনটি এখন আমি ভালো করে খোসাটা ছাড়াইয়া তারপরে ধুয়ে টুয়ে নিয়ে নিলাম। এরপরে একটা হামান দিস্তার ভিতরে এই যে দেখো একটি রসুনটা ডালতাছি, ডাইলে এখন এটার আমি সেচ্চা নিয়াম। তোমরা চাইলে এই কাজটা কিন্তু মানে শিলপাটার মধ্যে করতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমরা কিন্তু আবার এটা বাড়তে যাও না, এটারে কিন্তু ভালো মতো করে সেচ্চাই আদা ভাঙ্গার মতো করতে হইব। হ্যাঁ, ঠিক এইরকম। তো আমি এই যে দেখো আদা ভাঙ্গা হয়ে নিলাম। এখন এটা একটা বাটির মধ্যে রাখা, তারপরে এর মধ্যে দেখো অল্প একটু আমি হলুদের গুঁড়া দিছি। এখানে কিন্তু বেশি হলুদের গুঁড়া দেওয়া যেত না, হাফ চা চামচের মতো দিছি। তারপরে ধনিয়ার গুঁড়াও দিলাম হাফ চা চামচের মতো। এরপরে 1 চা চামচের মতো দেখো আমি দিছি শুকনো মরিচের গুঁড়া। তোমরা চাইলে বাটা মরিচটাও কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে আরো বেশি মজা লাগবো। এরপর দেখো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই যে একটু একটু পানি দিয়ে আমি একটা গ্রেভি রেডি করে রাখতেছি। এইটা এখন আমি মেরিনেট করে আলাদা করে রেখে দিলাম। তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা এখন কয়ে লাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। তোমরা যদি চাও যে আমি তোমার কমেন্ট পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে লাও। আর সেই সাথে গত ভিডিও করার জন্য তো টমেটো সবকিছু কাটাকুটি শেষ। একটা প্যানের মধ্যে দেখো পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তারপরে আমি কিউব করে কিন্তু কতগুলো পেঁয়াজ নিচ্ছি, এগুলো অবশ্যই কিউব করে কাটতে হবে। আর হচ্ছে একটু তোমার বেশি করে নিতে হইব, কম নিলে হইতো না। এরপরে দেখো হালকা আমি একটু ভাজা তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোও কিন্তু ভালো মতো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে, মানে একদম ডাইকা ডুইকা নাড়ায় চাড়ায় ভালো মতো করে ভাজতে হইব, যেন কোনো ধরনের পানি না থাকে। মানে যতক্ষণ পর্যন্ত পানি থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তোমার ভাজতেই হবে। পরে বাজতে বাজতে যে সময় দেখবা যে তেলটাও ফ্রুট উঠছে, তখনই কাঁচামরিচ দিয়ে আলবা কয়টা। কাঁচামরিচটা তোমরা আন্দাজ মতো দিবা আর কি, যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিছো হে বা একটু আন্দাজ মতো দিবা। তো এই যে দেখো গ্রেভির যেটা রেডি করে রাখছিলাম এইটা এখন আমি দিয়ে আলবাম। দেওয়ার পরে এইটাও আমি ভালো মতো করে কিন্তু আমি ভাজ্যা নিলাম। তো তোমরা আমি একটা কথা বলি যে কি কারণে আমি এখানে টমেটোটা ব্যবহার করছি, এটা আমার না আসলে মানে যে বাবুর্চি আঙ্কেল উনি বলছে যে তোমার পাকা টমেটো নিতে হইব, কিন্তু সেটা হচ্ছে টক টমেটোটা। এখানে যে যেটা মিষ্টি টমেটো যেটা পাওয়া যায় এটা কিন্তু নিলে হইতো না। তো টক টমেটোটা নেওয়ার কারণ হচ্ছে যাতে একটা টক টক ভাইব আসে, মানে টক লাগলে একটু ভাল লাগে আর কি ভর্তাটা। তো এই যে দেখো আমার ভর্তাটা প্রায় হচ্ছে 95% হয়ে গেছে। এরপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিছি 1 চা চামচের মতো। উনি আমার বলছিল চিলি ফ্লেক্সটা যেন নর্মাল মানে হচ্ছে যে মিষ্টি মরিচ দিয়ে যেন করি। তো আমি মিষ্টি মরিচ ফায়াম কই, আমি আসলে নামমাত্র দিছি। এরপরে তো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দিতে হইব। চিনিটা দেওয়ার পরে 5-6 মিনিট যখন একটু তুমি ভাজবা, এরপরে সরষের তেল দিতে হইব। সরষের তেলটা দেওয়ার আগে কিন্তু জালটারে নিভাই ফেলতে হবে, চুলার আগুনটারে নিবা, তারপর কিন্তু সরষের তেলটা দিতে হইব। আমি আবারও কইতাছি। তো এই যে দেখো হয়ে উঠছে। আর আমার পেয়া ভাই বুঝিরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে যদি চাও যে অন্যজনের দেহ হোক সে হোক, তাহলে কিন্তু তোমরা শেয়ার করে দিও। আর তোমরা যে আইডি টাইমলাইন আছে এনও শেয়ার করে রেখে দাও, যাতে ঝটপট করে দেখে বানাল তারও। আমি কিন্তু দেখো গরম গরম ভাত নিছি, উফ গরম গরম ভাতের সাথে যা মজা রে ভাই কি তা কইতাম। তোমরা না খাইলে বুঝতা না রসুনের ভর্তা যে এইভাবে এত মজা হয়, এটা কিন্তু আমি নিজেও জানতাম না। পেটটা বইরে আফিত্তি মিটায় ভাত খাওয়ার মতো একটা আইটেম ভাই। তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আমার পেজে ফলো দিও। আল্লাহ হাফিজ।